চট্টগ্রামের ফুজদারহাটের ডিসি পার্কে শুরু হচ্ছে চতুর্থবারের মতো মাসব্যাপী ফুল উৎসব। পার্কে রয়েছে 140 প্রজাতির লক্ষাধিক ফুল। গোলাপ, স্টক, লিলিয়াম, ডালিয়া, চন্দ্রমল্লিকা ও টিউলিপের সঙ্গে আছে গাঁদা, জিনিয়া ও বকফুল। পার্কের একপাশে সাগর, মাঝখানে জোড়া পুকুর। ফুল ও জলাশয়ের সঙ্গে প্রজাপতি, মৌমাছি, ফড়িং ও পানকৌড়ির উপস্থিতি পার্কে করেছে আরও প্রাণবন্ত। দর্শনার্থীরা এখানে প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সময় কাটাতে পারবেন। এখানে আসছি আমরা ফ্যামিলি ট্যুরে, অনেক বেশি ভালো লাগছে। যে গোলাপ আছে, গাঁদা আছে, অনেক রকমের ফুল আছে। এখানে 100 কত রকমের ফুল আছে শুনছি, আগেও আসছিলাম, বাট এবার অনেক বেশি ভালো লাগছে এসে। এটা তো ফার্স্ট টাইম, এর আগে কোথাও দেখা হয় নাই এই জায়গাটা, মানে ফুলের জন্য এটা অনেক ইন্টারেস্টিং লাগতেছে। সব রকমের ফুল একসাথে করা, এটা আরো বেশি সুন্দর দেখাচ্ছে, আরো ইন্টারেস্টিং লাগতেছে দেখতে আমাদের। একসাথে সময় কাটানোটা প্রিয়জনের সাথে অনেকটা আনন্দের বিষয়টা অনেকটাই আনন্দ লাগতেছে আমাদের। হ্যাঁ, সাথে সাথে আরেকটা ফুল থাকতো, প্রিয়জনকে গিফট করতাম। এটা এখন তো এখানে ফুল ছেঁড়া যাচ্ছে না। যদি বাজার থেকে একটা কিনে নিয়ে প্রিয়জনকে দিতে পারতাম, আরো অনেকটা আনন্দ লাগতো এখানে। ডিসি পার্কে মাসব্যাপী উৎসব শুরু হবে আগামী 9 জানুয়ারি। উদ্বোধনের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, দর্শনার্থীর সংখ্যা বেশি হবে জানিয়ে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। এটি এখন আর ডিসি পার্কের উৎসব নয়, এটি হচ্ছে চট্টগ্রামবাসীর উৎসব, চট্টগ্রামের উৎসব। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম একটি ফুল উৎসব, যেটি আগামী 9 জানুয়ারি থেকে মাসব্যাপী চট্টগ্রামের ডিসি পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের নিজস্ব যে সিকিউরিটি, সেটির সংখ্যাও আমরা বাড়িয়েছি এবং তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি। তাদের মানুষের অ্যাটিটিউড, আসলে যারা এখানে আসে এবং যারা দায়িত্ব পালন করে সবাই কিন্তু আমরাই। আপনার ভাই একজন আসতেছে দেখতে, আপনার একটা ভাই সে আছে এই দায়িত্ব পালন করতে। এরা কিন্তু কেউ আমাদের সমাজের বাইরে নয়, সবাই আমাদেরই অংশ। পার্কের সুন্দর আয়োজন দর্শনার্থীদের মুগ্ধ করেছে। অনেকে বলছেন এটি শুধু একটি উৎসব নয়, এই জন্য শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কাছে কিছুক্ষণ শান্ত সময় কাটানোর জায়গা। নাম না জানা অনেক ফুল সম্পর্কে জানতে পারতেছি, ফুলের সৌন্দর্য দেখতে পারতেছি। আসলে যেগুলো ফুল আগে দেখি নাই, যেগুলো সম্পর্কে জানি নাই, সেগুলো সম্পর্কে জানতে পারতেছি। আমাকে বিশেষ করে ডালিয়া ফুলটা বেশি আকর্ষণ করেছে, এবং হচ্ছে গোলাপ, বিভিন্ন প্রজাতির গোলাপ, যেগুলো আমার অনেক সুন্দর লাগছে। এবং জেনিয়া ফুল, চন্দ্রমল্লিকা, ডালিয়া, এই ধরনের ফুলগুলো। তবে এখানে অনেক বিদেশি প্রজাতির ফুল রয়েছে, যেগুলো আগে দেখা হয়নি, সেগুলো এই প্রথম দেখতে পেয়েছি। আসলে অনেক ভালো লাগছে, মানে নেচারের সব কিছু মিশ্রণ, তারপরে বিভিন্ন রকমের ফুল, তার সাথে যে লেক, সব কিছু মিলে মানে ফিলিংসটা অনেক ভালো লাগছে। অন্যরকম অনুভূতি। আসলে বছরের প্রথমটা আমাদের উৎসব ফ্যামিলি ট্যুর নিয়ে, বন্ধু বান্ধব এবং ফ্যামিলি সবাইকে নিয়ে কিন্তু এই যাত্রা খুব অন্যরকম অনুভূতি কাজ করছে। আশা করে যে পরিবেশ, যে ফুলের যে একটা পরিবেশ, আসলে আমাদের ওরকম প্ল্যানিং ছিল না। ফুলের যে উৎসব সেটা আমরা তো জানতাম না, আনফরচুনেট সেটা আমরা ফিল করছি। দর্শনার্থীরা ফুলের বাগানের উপর দিয়ে জিপ লাইনে চড়ে রোমাঞ্চ উপভোগ করতে পারবেন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত পার্ক খোলা থাকবে। বিকাল থেকে রাত পর্যন্ত থাকবে গান, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসকের উদ্যোগে সাজানো সুরমা ভ্যালি ডিসি পার্ক জানুয়ারির শীতে হয়ে উঠবে রং, সৌরভ ও মানুষের আনন্দের এক সুন্দর ঠিকানা। এখানে ফুলেরা কথা বলে আর মানুষ সেই সৌন্দর্য দেখার জন্য আসে। 140 প্রজাতির এবং প্রায় লক্ষাধিক ফুলের সমারোহ নিয়ে আগামীকাল চতুর্থবারের মতো চট্টগ্রামের এই ডিসি পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুল উৎসব। এই ফুল উৎসবকে ঘিরেই ইতিমধ্যেই চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা ছুটে এসেছেন, যদিও আগামীকাল আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এখানকার পরিবেশ দেখে কে বলবে গত 4 বছর আগেও এই জায়গাটি ছিল মাদকের আখড়া। চট্টগ্রামের ডিসি পার্ক থেকে তাফিম আলমগীর, সিটিসি পোস্ট।